আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই। আজকে অবশ্যই মনোযোগ সহকারে একটু দেখবেন আশা করি। আর আমাদের মানুষজন খুব স্মার্ট, তারা যদি বিদেশে থাকে একদিকে না একদিকে কিছু ম্যানেজ করে, এই জন্য আমরা তাদের অনুরোধ করছি যে বাধ্য না হলে আসবেন না। হ্যাঁ, তো যাই হোক, দেখা যায় কি হয়, তবে আসবে। তো আসলে পরে যেটা আমার সমস্যা, এদের আমি কিভাবে আপনার গেইনফুলি এমপ্লয় করবো। ইতিমধ্যে আমার দেশে যথেষ্ট আনএমপ্লয়মেন্ট, আর এরা আসলে আনএমপ্লয়মেন্ট পরিমাণ বাড়বে। তা আমরা ঝামেলার মধ্যে আছি, অসম্ভব ঝামেলা। এতগুলো লোক আসলে আপনার যদি 10-15 লোক আসে, লাখ লোক আসে, আপনি কি করবেন? দেশে আপনার অত আসবে না, আমাদের মানুষ ম্যানেজ করে ফেলে, কিন্তু আসলে পরে আমাদের দেশে তো আপনার চুরি চামারি বেড়ে যেতে পারে। আরে আবাল, প্রবাসীরা চুরি করা শেখে নাই, প্রবাসীরা কষ্ট করে কিভাবে টাকা ইনকাম করতে হয় এই জিনিসটা শিখেছে। চুরি তো করা শিখেছিস তোরা, তোদের মতো কিছু কুলাঙ্গার আছে দেশে, যারা প্রবাসীরা এত কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর এইসব টাকা নিয়ে তোরা বিদেশে বেগম পাড়া, লন্ডন পাড়া, এই পাড়া সেই পাড়া বানাস। অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে আজকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার যে মন্ত্রী পরিষদ আছে এখান থেকে এদেরকে, যারা আপনার এই যে 2 নম্বরইভাবে লেখাপড়া করে এখনও ভালোভাবে কিভাবে উচ্চারণ করে কথা বলতে হয়, একজন মন্ত্রী তার মুখের ভাষাটা হবে অন্যরকম। সে 15 থেকে 20 লাখ লোকের কথাই বলতে পারতেছে না ঠিক মতো। তারা তারা হয়েছে বাংলাদেশের প্রধান, বিভিন্ন ধরনের মন্ত্রীর পদে আছে। অত্যন্ত কষ্ট লাগে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখনও সময় আছে। এদের মতন আবাল মার্কেট কিছু মন্ত্রী আছে আপনার, এদেরকে ছাঁটাই করুন, না হলে অচিরেই আপনি আপনার ক্ষমতা হারাবেন। কয়দিন আগে একজন মহিলা ঝাড়ু দিয়ে আমাদের প্রবাসীদেরকে যেভাবে দিল, আমরা তো প্রবাসীরা খুব ভিডিও টিডিও করে খুব বিচার টিচার চাইলাম। আপনি কার কাছে বিচার চান? বিচার যারা করবে তারাই তো আপনাদের দেখতে পারে না, আমাদের দেখতে পারে না। কথা তো শুনলেন আজকে একজন মন্ত্রীর মুখে, আপনাদেরকে কত ভালোবাসে। আপনাদের ভালোবাসে তো আপনাদের টাকাটা, আপনারা যে মাস গেলে রেমিটেন্স পাঠান না, এই জন্য আপনাদেরকে ভালোবাসে। আমির হামজা একটা কথা বলছিল, মুফতি আমির হামজা, যে কোনো একটা দলকে নিয়ে সরকারের সাথে একটা তুলনা করে কথা বলছিল যে ওরা তো নানা নাতনির মতো। তো বাংলাদেশ থেকে যেসব পতিতারা, যেসব মানুষ আমাদেরকে গালিগালাজ করে, ওরা আর বাংলাদেশের যেসব মন্ত্রী মিনিস্টার আছে এরা তো নানা নাতির মতন, দাড়ি ধরে টানলেও কিছু বলবে না, ঠিক আছে? তো আপনাদের সবাইকে বলতেছি, আরও সোচ্চার হন। আর বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বলতে চাই যে আপনি দয়া করে এইসব আবাল মার্কা মন্ত্রী যারা আছে এদেরকে বাদ দিয়ে যদি ভালো কোনো লোকজন থাকে তাদেরকে বিভিন্ন পদে আনেন, দেশের উন্নতি করেন। দেশে এইসব আবাল দিয়ে মনে করেন যে ওই হাসাহাসি করেন না, ঠিক আছে? আর লোকজন দেখতেছে, হাজার হাজার কোটি কোটি লোকজনে দেখতেছে, হাসতেছে। আপনার এই মন্ত্রিত্ব, যেসব মন্ত্রী আছে এদেরকে দেখে, এদের কথাবার্তা শুনলে অটোমেটিক হাসি। স্বাস্থ্যমন্ত্রী একজন, হাই আল্লাহ, স্বাস্থ্যমন্ত্রী, মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী একজন ডাক্তার, কিভাবে তারা পরিচালনা করতেছে যদি দেখতেন। আর আপনারা তো সিঙ্গাপুর বানাবেন দেশ, সিঙ্গাপুর বানায় ফেলছেন দেশ। সিঙ্গাপুর বানাইতে গেলে বাংলাদেশের বর্তমান যেভাবে লোকজন মন্ত্রী পরিষদ, এমপি বা বিভিন্ন পদে পদে যেসব লোক আছে, এরা যদি এইভাবে থাকে বহাল, আরও 100 বছরও সিঙ্গাপুর তো দূরে থাক, নেপালও বানাইতে পারবেন না। নেপাল, সিঙ্গাপুর তো দূরে থাক। তো আজকে বেশি কথা বলে ফেললাম। যাই হোক, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আমাকে হেল্প করবেন, আমি যেন প্রতিবাদী ভাষায় দেশের মানুষের জন্য কিছু করতে পারি। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।